नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকের ভিডিওটা শুরু করছি আগের দিন বিকাল থেকে। আর প্রকৃতির যে এত সুন্দর রং আর রূপ সেটাই আমি ক্যামেরা বন্দি করলাম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমার এই ছোট্ট একটি বারান্দা দিয়ে বা ব্যালকনির এই বারান্দা দিয়ে আমি এই ভিডিওটা ক্যামেরা বন্দি করলাম। আর বাই দ্য ওয়ে আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আর আজকের রেসিপি ইলিশ ভাপা। আমি কিভাবে ইলিশ ভাপা করি খুব সহজে সেটি আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর যেহেতু আজকে মহারাজের দাদুভাই দিদুন এসে গেছে, তো তার সঙ্গে তো মহারাজ ভীষণ দুষ্টুমি করছে এবং খেলা করছে, তারই কিছু মুহূর্ত আজকে তুলে ধরছি। মহারাজ অর্থাৎ আমার ছেলে ঈশান, ও যেরকম ঠাকুমা বা ঠাম্মি দাদানের সাথেও এরকমভাবেই দুষ্টুমি করে, আর দাদুভাই দিদুনের সাথেও সেমভাবে দুষ্টুমি শুরু করে দেয়, আর তারাও সেটা খুব এনজয় করে দেখি। আর তাদেরও কিভাবে যে তারা এটাকে এত এনজয় করে এবং খুব ভালোবাসে। তো বিকালবেলা ছাদে চলে এসেছিলাম, আর বাবার সাথে মহারাজ তো ভীষণ দৌড়াদৌড়ি করে যাচ্ছে এবং খুব তারা দৌড়েছে। এরকমভাবে দৌড়াতে দৌড়াতে বাবাও যেন ওর সঙ্গে একদম বাচ্চা হয়ে গেছিলো। তো একটা বয়সের পর তারাও নিজেদেরকে এরকম বাচ্চাই মনে করে। তো যাই হোক, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেটি আর লেজার ইলিশ। তো ভালোভাবে ধোয়া মোটামুটি হয়ে গেছে। আর এরপর আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সি বাটিতে আমি 4 থেকে 5 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি, একটু লবণ, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর পোস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। লবণটা দিলে কি হয়, সর্ষেতে তেতো ভাবটা আর থাকে না। সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে, অনেক সময় শুধু সর্ষে পেস্ট করলে অনেকেই বলে যে একটা তেতো ভাব আছে, কিন্তু লবণ দিয়ে দেবেন, দেখবেন সেই তেতো ভাবটা আর থাকবে না। তো এরপর আমি একটা বড় একটা টিফিন বাটিতে এই মিশ্রণটিকে পেস্টটিকে ঢেলে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর যে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু এই মিশ্রণটিতে লবণ দেওয়া আছে, আপনারাও বুঝেই পরিমাণ মতন লবণ দেবেন। তো এরপর আমি মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, আর একদম মাছের সঙ্গে পেস্টটাকে মিশিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু ইলিশ মাছের সঙ্গে অবশ্যই দিতে হবে। তো সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ একদম জমে না। আর কাঁচা তেল তো আর কাঁচা লঙ্কা তো তার সাথে থাকতেই হবে। তো মোটামুটি এইভাবে তৈরি হয়ে গেছে। এরপর টিফিন বক্সটা আটকিয়ে দিয়ে আমি এখানে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর জলটা দেখে নিতে হবে যেন এই টিফিন বক্সের যে মুখটা আছে তার নিচে থাকে। তো 15 থেকে 20 মিনিট মতো ভালোভাবে আমি ভাপে দিয়ে নিয়েছি। আর এরপর নামিয়ে পরিবেশন করব। বক্স ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করেছি। একদম তৈরি ভাপা ইলিশ। ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে।